সাধারণ মানুষের অধিকার নিয়ে দৌড়াচ্ছেন আমাদের সকলে প্রিয় অ্যাডভোকেট মাননীয় ফিরদাউস শামীম মহাশয়। এতক্ষণ আপনারা নওশাদ সাহেবের বক্তব্য শুনেছেন, সৃজনের বক্তব্য শুনেছেন, তার আগে তন্ময়দা বক্তব্য দিয়েছে শুনেছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কান্তিবাবু। আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা ছিল। আমি এর আগের দিনে উনি একটি সভায় বলেছিলেন, আমি বলেছিলাম আসবো, কিন্তু সেদিন আসতে পারিনি, কারণ এসআইআর নিয়ে সেদিনও মামলা ছিল এবং একজন প্রার্থী তার নাম ডিলিট হয়ে গেছিল, তার মামলাটি ছিল এবং আলটিমেট তাকে লিস্টে ঢোকানো হয়ে গেছে। আপনারা দেখেছেন নিশ্চিতভাবে আজকে এই টিভি মিডিয়ার দৌলতে, ফলে সেদিন আসতে পারিনি, আজকে এসছি। কতগুলো কথা বলার জন্য এসছি। কিছুক্ষণ আগে সৃজন বলছিল যে এসআইআর এর মামলা চলছে, আজকেও সুপ্রিম কোর্টে ছিল। আমি অনলাইনে ছিলাম এবং আমাদের যাদবপুরের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সকালে প্রচার করে তিনি অনলাইনে ছিলেন। এই এসআইআর মামলা যখন শুরু হলো, মামলার আগে তো এসআইআর শুরু হয়েছে। যখন প্রথম শুরু হলো তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন যে আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না। তারপরে আমরা কি দেখলাম, সবার আগে এনুমারেশন ফর্ম, আপনারা সবাই ফিল আপ করেছেন তো এনুমারেশন ফর্ম? সবার আগে কে ফিল আপ করেছে জানেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যদি আজকে তিনি যদি এনুমারেশন ফর্ম ফিল আপ না করতেন, ইলেকশন কমিশনের এত বড় স্পর্ধা হতো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে ইলেকশন কমিশন করবে, হতো না। আমি বলছি আপনাদের, কোন আইনে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এনুমারেশন ফর্মের কোন নিয়ম নেই। সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে এসব হয় না। তাহলে এনুমারেশন ফর্ম ইন্ট্রোডিউস প্রথমবার এবার করানো হলো। এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালের তালিকার সাথে তো লিঙ্ক করতে হচ্ছে। আপনারা কেউ সেই সময় 2002 সালে বেঁচে থাকা এরকম অনেক মানুষ আছেন যারা 2002 সালের লিস্টে আছে, এখানে কান্তিবাবু আছে, এনুমারেশন ফর্ম তখন ফিল আপ করেছিলেন? করেননি। তাহলে এখন কেন করতে হলো? তার কারণ তখন 2002 সালে এই রাজ্যে বামেরা ছিল, লাল ঝান্ডার পার্টি ছিল। কোন নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা হয়নি যে তোমাদেরকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে। এখন রাজ্যে মমতা ব্যানার্জি রয়েছে, ওই ইলেকশন কমিশনও বুঝেছে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই করবে। ও সেই জন্য করেছে। এবার ধরা খেয়ে গেছে। এবার অনেকে